ওয়েলকাম টু ক্যারিয়ার কারেক্টর অ্যান্ড অ্যাব্রড। সারা বিশ্বব্যাপী পড়াশোনা করা লাখো স্টুডেন্টের মধ্যে পড়াশোনার বাইরের যেসব অ্যাক্টিভিটি আপনাকে ইউনিক এবং স্পেশাল করে তোলে এবং বাইরের দামি ইউনিভার্সিটিগুলোকে বাধ্য করে আপনাকে অসাধারণ একটা স্কলারশিপ দিতে, সেই সব অ্যাক্টিভিটি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলো তাদের ক্লাসে দুই ক্যাটাগরির স্টুডেন্ট রাখতে চায়। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে স্পাইকড স্টুডেন্ট, অর্থাৎ নির্দিষ্ট সাবজেক্টের যাদের অসাধারণ দক্ষতা রয়েছে। আরেক ধরনের স্টুডেন্ট হচ্ছে ওভারঅল ক্যাটাগরি স্টুডেন্ট, অর্থাৎ অলরাউন্ডার ক্যাটাগরি স্টুডেন্ট বলতে পারেন, যাদের ওভারঅল প্রোফাইল অনেক সুন্দর। পড়াশোনার পাশাপাশি আর্ট থাকবে, ডিবেটিং থাকবে, স্পোর্টস থাকবে, মিউজিক থাকবে, যাতে পড়াশোনাটা একঘেয়েমি না হয়ে যায়। এখানেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের বিশেষত্ব। তো আপনার যদি অসাধারণ সব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, আপনি বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন পেয়ে যেতে পারেন। কারণ সারা বিশ্বের লাখো লাখো স্টুডেন্ট রয়েছে, অসাধারণ তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট রয়েছে। তো সেখানে আপনাকে কেন সেরা ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবে, স্কলারশিপ দিবে? যদি ভালো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে আপনার, এক্ষেত্রে আপনি অ্যাডভান্টেজটা পাবেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দুই ধরনের রয়েছে, একাডেমিক ইসিএ এবং নন একাডেমিক ইসিএ। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে সাধারণত আমরা নন ইসিএগুলোকেই বুঝি, যেমন ডিবেটিং, পাবলিক স্পিকিং, লিডারশিপ, মিউজিক, স্পোর্টস, আর্ট, এগুলো। কিন্তু এগুলোই শুধুমাত্র ইসিএ নয়, একাডেমিক ইসিএও রয়েছে। একাডেমিক ইসিএর মধ্যে রয়েছে বিভিন্ন অলিম্পিয়াড, বিভিন্ন রিসার্চ এবং ইন্টার্নশিপ, বা আপনি যে বিষয়ে কেরিয়ার করতে চান সেই বিষয়ের পার্ট টাইম জব। একাডেমিক ইসিএগুলো আমাদের ক্যারিয়ার গোলের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং এগুলো এমনভাবে হওয়া উচিত যেন আমাদের ওই নির্দিষ্ট বিষয়টার প্রতি আমাদের প্যাশন এবং ডেডিকেশনটাকে তুলে ধরে। তো কেউ যদি শুধুমাত্র এক ধরনের ইসিএর প্রতি ফোকাস বেশি দেয়, একাডেমিক ইসিএ অথবা হতে পারে নন একাডেমিক ইসিএ, এটা আসলে একটা ভুল ধারণা। আমরা তাহলে সিঙ্গেল ডাইমেনশনাল হয়ে যাব। আমাদের উচিত নিজেকে মাল্টি ডাইমেনশনাল হিসেবে প্রতিষ্ঠিত করা। খুবই গুরুত্বপূর্ণ কিছু ইসিএ সম্পর্কে বলতে চাইলে আমি সবার প্রথমে বলতে চাই পার্সোনাল প্রজেক্ট। এই ইসিএ সম্পর্কে এটা হতে পারে আপনি কোনো একটা স্মল বিজনেস খুলেছেন, ব্লগিং করছেন, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন, কোনো একটা স্টার্ট আপ খুলে বসেছেন। তো এই ধরনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, তো এগুলো আসলে নির্দেশ করে আপনার ইনিশিয়েটিভ টেকিং ক্যাপাবিলিটি, আপনি যে কোনো জায়গায় ইম্প্যাক্ট ফেলতে পারেন এটা। সেই জন্য আপনি এই ধরনের কোনো কিছু করতে থাকলে ইউ আর মোস্টলি ওয়েলকাম। তো আপনার অসাধারণ একটা ইসিএ আপনি অলরেডি তৈরি করে ফেলেছেন। 2 নম্বরে আমি বলতে চাই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশন এবং অ্যাওয়ার্ড উইনিং। তো আমাদের দেশে আসলে অনেক আপনি দেখবেন স্কুল পর্যায়ে থেকে কলেজ পর্যায়ে এবং ইউনিভার্সিটি পর্যায়ে ন্যাশনাল কম্পিটিশনগুলো হয়। তো আপনি চেষ্টা করবেন সেই কম্পিটিশনগুলোতে অ্যাটেন্ড করার এবং সেইখান থেকে ভালো কিছু অ্যাওয়ার্ড জেতার। এগুলোকে আমাদের দেশে বা আমাদের শিক্ষা ব্যবস্থায় তেমন একটা মূল্যায়ন করা হয় না, কিন্তু বাইরে এগুলো খুবই দামি এবং আপনাকে ইউনিক করে তুলে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটিতে, খুবই ভালো একটা ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাডমিশন পাইয়ে দিতে পারে। 3 নম্বরে আমি বলতে চাই পাবলিশড রিসার্চ পেপার। তো এটা আসলে খুবই দামি একটা জিনিস। তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, সায়েন্স রিলেটেড কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনার টার্গেট থাকা উচিত রিসার্চ পেপার পাবলিশ করার। 4 নম্বরে আমি বলতে চাই লিডারশিপ নিয়ে। আপনি আসলে কোনো জায়গায় যদি লিডিং দেন, সেটা হতে পারে আপনার ক্লাস, কোনো একটা ক্লাব অথবা কোনো একটা স্পোর্টস টিম। তো এর মানে হচ্ছে আপনার মধ্যে টিম ওয়ার্ক করার ক্ষমতা রয়েছে, আপনি ডিসিপ্লিনড, আপনার ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো এবং ওয়ার্কলোড টেকিং ক্যাপাবিলিটি আপনার মধ্যে রয়েছে। এবং এই লিডারশিপ নির্দেশ করে আপনি রেসপন্সিবিলিটি নিতে আগ্রহী, যেটা খুবই দামি একটা জিনিস। কিছুদিন আগেই হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লিডারশিপ নিয়ে অসাধারণ একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট আমি পেয়েছি। তো সেটা আমি এখন স্ক্রিনে তুলে ধরছি। সম্পূর্ণ ফ্রি, অসাধারণ, তুলনাহীন এই ইসিএ সার্টিফিকেটটি আপনিও কীভাবে পেতে পারেন সেটি সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই 5 নম্বর গুরুত্বপূর্ণ যেই ইসিএ সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম, মিনিংফুল ভলান্টিয়ারিং, সেটা নিয়ে। ভলান্টিয়ারিং আসলে আমাদের জীবনবোধ পরিবর্তন করে দিতে পারে। যেমন আপনি ধরেন কোনো একটা হাসপাতালে ভলান্টিয়ারিং করতে গেলেন এবং ওখানে গিয়ে আপনি দেখলেন যে আমরা আসলে যারা সুস্থ রয়েছি তারা কতটা ব্লেসড। তো সেই জন্য ভলান্টিয়ারিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চেষ্টা করবেন যেখানেই ভলান্টিয়ারিং করেন না কেন সেখান থেকে সার্টিফিকেট একটা নেওয়ার, কারণ সার্টিফিকেট ছাড়া আমাদের কথাটা আসলে খুব বেশি মূল্য থাকে না। আমরা সার্টিফিকেট যখন শো করি তখনই আসলে প্রফেসররা আগ্রহ শো করে যে আসলে দেখি তো এর মধ্যে এই বিষয়গুলো রয়েছে কিনা। 6 নম্বরে আমি বলতে চাই পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশন স্কিল। এটাকে আসলে আমি একটা সুপার স্কিল বলতে চাই, কারণ এটা ছাড়া আসলে চলে না। আমরা যেখানেই থাকি না কেন আমাদেরকে তো লোকজনের সাথে মিলেমিশে চলতে হবে। আমার বসকে কনভিন্স করতে হবে, প্রফেসরকে কনভিন্স করতে হবে, তাই না? তো দেখা গেল আমি তাদের সাথে কথা বলতে পারি না, তাহলে এটা হয় না। তো আপনি আপনার মতো করে এটাকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি আসলে এই যে ইউটিউব চ্যানেল খোলার একটা বড় উদ্দেশ্য হচ্ছে
আমার পাবলিক স্পিকিং ক্যাপাবিলিটিটাকে শার্প করা। 7 নম্বর গুরুত্বপূর্ণ ইসিএ হিসেবে আমি আসলে রাখতে চাই স্পোর্টস, মিউজিক অ্যান্ড আর্টসকে। তো আপনি অনেক ভালো পেন্টিং করেন, এর মানে আপনি আসলে চিন্তা করতে পারবেন না আপনার মধ্যে কত অসাধারণ একটা ইসিএ রয়েছে। তো এটা আপনার ক্রিয়েটিভিটি এবং উচ্চ রুচিবোধ নির্দেশ করে। তো আপনি চেষ্টা করবেন ভালো কোথাও থেকে কোনো একটা অ্যাওয়ার্ড জেতার এবং সেই সার্টিফিকেটটা কালেক্ট করার। স্পোর্টস, এটা স্পোর্টস ছাড়া আসলে একটা মানুষ পূর্ণাঙ্গভাবে নিজেকে বিকশিত করতে পারে না বলে আমি বিশ্বাস করি, কারণ এগুলাই তার মধ্যে লিডারশিপ, কমিউনিকেশন, ডিটারমিনেশন এই ক্যারেক্টারিস্টিকগুলোকে জাগিয়ে তুলতে সাহায্য করে। মিউজিক সুপার ন্যাচারাল একটা পাওয়ার, তো এটা যার মধ্যে রয়েছে আমি বলবো আপনি ব্লেসড। তো এই কারণে এটা হিউম্যান সাইকোলজিকে ইফেক্ট ফেলতে পারে। তো চেষ্টা করবেন ভালো একটা কোনো জায়গা থেকে এই অসাধারণ সার্টিফিকেট অর্জন করার এবং ভালোভাবে উপস্থাপন করার। তো লিডারশিপ নিয়ে অসাধারণ একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আমি কিছুদিন আগে পেয়েছিলাম, সেটা আপনিও কীভাবে পেতে পারেন সেটা বোঝার জন্য আপনাকে আমার কথাটা এখানে মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এর জন্য প্রথমে আপনাকে আবেদন করতে হবে হার্ভার্ড ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত অ্যাসপায়ার ইনস্টিটিউটের আন্ডারে। তো সেখানে আপনি আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু আমি আমার চ্যানেলে আরেকটা ভিডিওতে দেওয়া রয়েছে। তবে ভিডিওটা দেখার আগে অবশ্যই আমার এই কথাটা মনে রাখবেন যে ওই ভিডিওতে বলা আছে যে এটা অ্যাপ্লাই করার ডেডলাইন শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন ওরা আবার নতুন করে অ্যাপ্লিকেশান নেওয়া শুরু করেছে। আমি যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন আসলে ওইটা ছিল কোহর্ট 4 জন্য, তো সেই জন্য ওটা ডেডলাইন তখন শেষ হয়ে গিয়েছিলো। এখন যেহেতু আবার নতুন করে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু করেছে, তো এখন আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিডিওটি থেকে সেম প্রসেসে আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, ডেডলাইন শেষ হয়ে যায়নি, আবার নতুন করে এটা নেওয়া শুরু করে অ্যাপ্লাই করার পর আপনি সিলেক্টেড হলেই আপনাকে ওরা এখান থেকে পরবর্তীতে ইমেল দিবে এবং আপনি এই পুরো কোর্সটা কমপ্লিট করার পর, এটা হচ্ছে 8 সপ্তাহের একটা কোর্স, তো এটা করার পর আপনি ফ্রিতেই, যদি এলিজিবল হয়ে থাকেন, সব কিছু কমপ্লিট করেন, ফ্রিতে সার্টিফিকেট পেয়ে যাবেন। এটা খুব একটা কঠিন কিছু নয় এবং এটা অনেক টাইম কনজিউমিং কিছু নয়। আপনি সপ্তাহে 3-4 ঘন্টা করে সময় দিলেই, সপ্তাহে 3-4 ঘন্টা সময় দিলেই আপনি এটা পেয়ে যাবেন। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটা দেখার জন্য। এবং এই ভিডিওটা যদি আপনার কিছুটা উপকৃত হয় তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন অথবা শেয়ার করে দিতে পারেন যদি মনে করেন যে এটা উপকারী, এবং এমন কারোর সাথে শেয়ার করতে পারেন যার আপনি হেল্প করতে চান যাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।